হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এই লেসনে আমরা এমএস এক্সেলের বেসিক কিছু জিনিস শিখব। তো আমরা এমএস ওয়ার্ডের টুলবার সম্পর্কে জেনেছি, অ্যান্ড এখন আমরা এক্সেলের টুলবার সম্পর্কে জানব। তো চলুন আমরা দেখে আসি যে ওয়ার্ড এবং এক্সেলের মধ্যে তফাৎটা আসলে কতটুকু, দুইটার টুলবারের মধ্যে কি কি তফাৎ আছে বা ডিফারেন্সটা কী কী, ডিফারেন্ট কিছু আমরা পাই কি না, এইসব আমরা একটু দেখে আসি। তো এটাও মূলত একদম নিউবিদের জন্য, যারা একদমই নতুন, আগে কখনো এক্সেল ব্যবহার করেননি বা করলেও খুব একটা বেশি কিছু জানেন না, শুধুমাত্র তাদের জন্য। ওকে, আমি আমার স্ক্রিনে চলে যাচ্ছি, অ্যান্ড আপনারা ঠিক আগের মতোই সার্চ বারে লিখবেন এক্সেল। এই যে এক্সেল লিখলে এটা চলে আসবে। দেন এখানে আবারও আমি দেখতে পাচ্ছি ঠিক আগের মতোই এখানে কিছু টেমপ্লেট চলে এসেছে। তো আমি এখানে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নেব। দেখুন এখানে এই শিটটা কিন্তু, এই ডকুমেন্টটা কিন্তু অন্যরকম, তাই না? এখানে আপনারা কেমন জালের মতো দেখতে পাচ্ছেন, একটু অনেকগুলো ঘর। তো এই যে ঘরগুলো, প্রতিটা ঘর, এগুলোকে বলা হচ্ছে সেল। আমি অলরেডি কিন্তু আপনাদেরকে বলেছি টেবিল ক্রিয়েশনের যে লেসনটা ছিল সেখানে। তো এগুলোকে সেল বলা হচ্ছে, অ্যান্ড এটাকে বলা হচ্ছে, এই যে লম্বা লম্বি যেটা আছে উপর থেকে নিচ পর্যন্ত, এগুলোকে বলা হচ্ছে কলাম। অ্যান্ড এখানে দেখুন এইটাকে বলা হচ্ছে রো। ওকে, তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম যে উপর থেকে নিচ পর্যন্ত যে জিনিসটা আছে এটাকে আমরা কলাম বলবো। দেন বাম থেকে ডানের দিকে গেছে দেখুন, এটাকে আমরা রো বলবো। অ্যান্ড এই যে ছোট ছোট ঘরগুলো আছে এগুলোকে আমরা সেল বলবো। ঠিক আছে, ওকে ফাইন। এখন আমরা দেখি যে হোম ট্যাবের মধ্যে আসলে কি কি আছে। তো এখানে হোম ট্যাবের মধ্যে আমরা ঠিক আগের মতোই কাট দেখতে পাচ্ছি, কপি দেখতে পাচ্ছি, পেস্ট দেখতে পাচ্ছি, ফরম্যাট পেইন্টার দেখতে পাচ্ছি। তো ফরম্যাট পেইন্টার কি, এটা আমরা কাজ করার সময় শিখব। দেন এখানে ফন্টের সাইজ, এগুলো আশা করি আপনাদেরকে নতুন করে আর বোঝাতে হবে না। ওকে, এগুলো হলো অ্যালাইনমেন্ট, এগুলোও আমরা বুঝেছি। এখানে নতুন দুই একটা জিনিস আছে, এগুলো প্রয়োজন পড়বে না আশা করি। ওকে, দেন এখানে যদি আমরা দেখি যে ওরিয়েন্টেশন নামে একটা জিনিস আছে, এটার প্রয়োজন পড়তে পারে, এগুলো আমরা পরবর্তীতে শিখব। ঠিক আছে, আচ্ছা। দেন এখানে র্যাপ টেক্সট অনেক হেল্পফুল একটা অপশন, এটা আমাদের কাজে লাগবে। অ্যান্ড দেন মার্জ অ্যান্ড সেন্টার, এইটাও আমাদের কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, তো এটা কিভাবে কাজ করে, আমি যদি আপনাদের কাজটা বোঝানোর জন্য প্রথমেই একটা টেবিল ক্রিয়েট করে নেই, তাহলে খুব ভালো হয়। যেমন আমি এখানে লিখছি যে নেম, দেন লিখছি লোকেশন, দেন ইমেল, দেন ফোন। ওকে, তো এই জিনিসগুলো আমি এখানে লিখলাম। এখানে আমি এখন চাচ্ছি যে এই যে ফোনের যে ঘরটা আছে, এখানে কিন্তু দুইটা ঘর আছে, দুইটা সেল আছে, তাই না? তো আমি চাচ্ছি এই দুইটাকে একটা করে দিব, এই দুইটাকে একটা করে দিব, দুইটা আলাদা আলাদা রাখবো না। সো আমি এই দুইটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি মার্জে ক্লিক করব। দেখুন এই দুইটা মিলে কিন্তু একটা হয়ে গেল, রাইট? আবার আপনি যদি মার্জে ক্লিক করেন, এটা সিলেক্ট করে যে আপনি আগের মতোই চাচ্ছেন, দুইটা আলাদা আলাদা সেল চাচ্ছেন, তখন আপনি আবারও মার্জে ক্লিক করবেন। তাহলে দেখুন এটা সেপারেট, আলাদা হয়ে গেল। ওকে, তো মার্জ অ্যান্ড সেন্টার, এটার কাজ আমরা পরবর্তীতে শিখব। ঠিক আছে, এখন এখানে আসলে র্যাপ টেক্সটের কাজটা কি আমি একটু দেখাই। যেমন আমি এখানে লিখলাম যে মাই নেম ইজ রূপক, আমি এখানে আমার নামটা লিখলাম। এখন দেখুন যে ঘরের বাইরে কিন্তু চলে গিয়েছে, তাই না? ঘরের বাইরে চলে গিয়েছে।
বাট আপনি এই ঘরে ক্লিক করলেই এই ডাটাটা এখানে দেখতে পারবেন। সবগুলো ডাটা আপনারা এখানেই দেখতে পারবেন যদি এখানে ক্লিক করেন। তো আবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সেলটার মধ্যেও লেখাটা এসেছে, বাট আসলে এখানে কোনো লেখা আসে না, এটা জাস্ট আপনার এই ঘরটা ছেড়ে এইদিকে চলে এসেছে। তো এখানে ক্লিক করলে দেখবেন এখানে কোনো টেক্সট নাই, তার মানে এটা ব্লাঙ্ক। দেখছেন, এটা ব্লাঙ্ক, এখানে কিছু নাই। আমাদের মূল লেখাটা আছে এই সেলের মধ্যে। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। তো এখন আমি চাচ্ছি যে আমি এটাকে র্যাপ টেক্সট করে দিব। র্যাপ টেক্সট করলে কি হয় দেখুন, যে এটা একটা নির্দিষ্ট জায়গা ধরে এই সেলটার মধ্যে থাকলো, বা উইডটা কিন্তু হাইটটা কিন্তু বেড়ে গেল এটার, তাই না? অনেক সময় আমাদের এই রকম অনেক বড় একটা প্যারাগ্রাফ থাকতে পারে, অ্যান্ড ওই প্যারাগ্রাফের মধ্যে ক্লায়েন্ট চাইতে পারে যে এটা হলো এইভাবে সোজাসুজি লাইন না হয়ে উনি একটা সেলের মধ্যেই চাচ্ছে সবগুলো দেখতে, অনেক বড় একটা লাইন উনি একটা সেলের মধ্যে চাচ্ছেন। যেমন আমি যদি আপনাদের এমএস ওয়ার্ড থেকে আমি এখানে যদি দেখাই যে লরেম, দেন এই যে এই লেখাগুলো, তো এখন এটা অনেক বড় একটা লাইন হয়ে যাচ্ছে না? এইভাবে ক্লায়েন্টকে কিন্তু পড়তে হবে। তো এখন আমার ক্লায়েন্ট চায় যে এটা উনি এই রকম একটা বড় একটা স্পেস চাচ্ছে যেখানে সবগুলো লেখা থাকবে, এইভাবে ডান থেকে বাম থেকে ডানের দিকে লেখাটা যাবে না। তো এই ক্ষেত্রে আপনারা কি করবেন, যেই সেলের মধ্যে আপনারা লেখাটা লিখেছেন তো সেটাকে সিলেক্ট করবেন, দেন র্যাপ টেক্সটে ক্লিক করবেন। দেখুন এটা কিন্তু এইভাবে চলে এসেছে। আপনারা এই যে কলামটা আছে এই কলামের উইডটা একটু বাড়াই দিবেন, অ্যান্ড এখান থেকে আমি এটাকে উপরে নিয়ে গেলাম। এটা নিচে ছিল, দেখুন এটা নিচে ছিল, জাস্ট এখানে ক্লিক করে টপ অ্যালাইন করে দিলাম, এটা উপরে চলে গেল। দেন এখান থেকে কিন্তু আমি এখন খুব সুন্দরভাবে আমার লেখাটা পড়তে পারবো, তাই না? সো এই হলো র্যাপ টেক্সট। এখন দেখুন আবার করে দিলাম, এটা আবারও লেফট থেকে রাইটের দিকে চলে গেল। ওকে, সো এইগুলো আমরা শিখলাম। এখন আমরা এখানে দেখব কিছু জিনিস আছে, এগুলো আমাদের দরকার নাই শেখার। হ্যাঁ, অতিরিক্ত কোনো কিছু শেখার দরকার নেই। আমাদের এক্সেলের কাজ আমরা খুব কমই করব, বাট যতটুকু করব আসলে ইউনিক কিছু শিখবো আমরা। ওকে, দেন এখানে কন্ডিশনাল ফরম্যাটিং আছে। কন্ডিশনাল ফরম্যাটিং থেকে অনেক কিছুই করা যায়। এখান থেকে কী আমরা করতে পারি আমাদের কাজের জন্য, ডাটা এন্ট্রি রিলেটেড কাজের জন্য, সেগুলো আমরা কাজ করার সময় দেখব। দেন একটা টেবিল তৈরি করতে পারবেন আপনারা এখান থেকে। দেখুন এখান থেকে আপনারা একটা টেবিল তৈরি করতে পারবেন, এই টেবিলটাকে কন্ট্রোল করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। সো এই টেবিলটারও আমার দরকার নাই। অ্যান্ড সেল স্টাইল, এখান থেকে এই যে সেলগুলো আছে এগুলোর স্টাইল করতে পারবেন। এই যে এই সেলটার স্টাইল হয়ে গেল। তো এগুলোর খুব একটা প্রয়োজন পড়বে না। ওকে, যেগুলোর প্রয়োজন পড়বে আমি পরবর্তী লেসনগুলোতে কাজ করতে করতে আপনাদের বলে দিব যে কোন জিনিসগুলো আপনাদের মনে রাখতে হবে। দেন এখানে দেখুন ফরম্যাট থেকে আপনারা একটা রো এর হাইট কন্ট্রোল করতে পারবেন। তো রো হাইট, এই যে রোটা, এই রোটার হাইট এখানে কতটুকু দেওয়া আছে, খুব সামান্য দেওয়া আছে, তাই না? এখন আপনি যদি ম্যানুয়ালি এখানে করতে চান, এভাবে নিচে টেনে ধরবেন, এই যে নিচে যত টানবেন এটার হাইটটা কিন্তু বাড়ছে, রাইট? বাট আপনি কিন্তু এটা এইখান থেকে অপশন থেকেও কন্ট্রোল করতে পারেন। এখানে 14.4 দেওয়া আছে, আপনি চাচ্ছেন যে 50 করে দিবেন। এখন দেখুন এটা কিন্তু বেড়ে গেল। ওকে, দেন আপনি চাচ্ছেন যে এখানে এই যে কলামটা আছে এই কলামের কি অপশন আছে আমরা দেখি। কলাম উইথ, তো এটার উইথটা, এটা তো আসলে হাইট হয় না, এটার উইথ কতটুকু দরকার। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 8.11 আছে, তো আমরা এখানে যদি 25 দেই তাহলে দেখুন এটা কিন্তু উইথটা বেড়ে গেল, রাইট? সো
এইভাবে আপনারা রো দেন কলাম এগুলোর সাইজগুলো আপনারা কন্ট্রোল করতে পারবেন। ওকে, দেন অটো সাম এটা আমরা শিখবো পরবর্তীতে, অ্যান্ড ফিল অ্যান্ড ফরম্যাট। তো এই ক্লিয়ারটা আমাদের জানা দরকার। যেমন ধরুন আমি এখানে অনেক কাজ করলাম, এটাকে আমি রোয়ের হাইটটা বাড়ালাম, দেন এখানে কলামের উইডটা বাড়ালাম। তো আমি এখন চাচ্ছি এরকম অনেকগুলো কিন্তু ফরম্যাট ঠিক থাকবে না অনেক কাজ করতে গেলে। তো আমি চাচ্ছি যেমন ধরুন এখানে আমি একটা হাইলাইট করে দিলাম, এখানে আবার টেক্সটের কালার করে দিলাম। আমি চাচ্ছি এগুলো কোনো কিছু দরকার নেই, বাট এমন একটা ডকুমেন্ট যেটা আপনার ম্যানুয়ালি করতে গেলে একটা একটা করে এগুলোকে ডিসিলেক্ট করে আগের মতো করে দিতে গেলে অনেক সময় লাগবে। সো এই ক্ষেত্রে আপনারা কী করবেন, এই যে উপরে এই জায়গাটাতে আপনারা যখনই আপনাদের মাউসটাকে নিয়ে আসবেন এরকম একটা প্লাস বাটন দেখতে পারবেন, প্লাসের মতো চিহ্ন দেখতে পারবেন। তো এখানে আপনাদের মাউসের লেফট বাটনে একটা প্রেস করবেন, পুরো শিটটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। ওকে, তো পুরো শিটটা সিলেক্ট হয়ে গেল। এখন আপনি ক্লিয়ার থেকে জাস্ট এখানে ক্লিয়ার ফরম্যাটে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিয়ার ফরম্যাটে ক্লিক করলে আমরা দেখছি যে এখানে হাইলাইটটা চলে গিয়েছে অ্যান্ড এখানে টেক্সটের কালারটা চলে গিয়েছে, বাট আমাদের কিন্তু হাইটের কালার এগুলো হাইটের উইড এবং সরি আমি ভুল বলে ফেলছি। তো আমাদের যে কলামের যে উইড অ্যান্ড রোয়ের যে হাইটটা ছিল সেটা আসলে ফিক্স হয় নাই। এখন আমরা এটা ফরম্যাট থেকেই করে নিতে পারবো। অটো ফিট রো হাইট এখান থেকে আমরা ঠিকঠাক করে নিতে পারবো। তো এখানে যদি ক্লিক করি দেখুন এটা অটো ফিট হয়ে গিয়েছে। অ্যান্ড আমরা কলামের ক্ষেত্রেও এটা অটো ফিট করে নিতে পারবো। ডিফল্ট উইথ সরি, তো এখানে ডিফল্ট উইথটা আসলে হচ্ছে না কেন? আচ্ছা, লক সেল করা আছে। ও আচ্ছা, আমাদের শুধুমাত্র এটাকে সিলেক্ট করতে হবে অ্যান্ড দেন এখানে ডিফল্ট করে দেই। আচ্ছা, তারপরে হচ্ছে না। আচ্ছা, আমরা এটা অটো ফিট করে দিয়েছি, ঠিক আছে, অটো ফিট কলাম উইথ। তো এটাকে অটো ফিট করে দিয়েছি, অটো ফিট হয়েছে। তো যাই হোক, এভাবে আপনারা ঠিকঠাক করে নেবেন সব কিছু। অ্যান্ড এখান থেকে শর্ট কীভাবে ফিল্টার করবেন, কীভাবে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট এই অপশনগুলো ব্যবহার করবেন, এই সব কিছু দেখাবো আমি। দেন ইনসার্টের এখান থেকে আসলে খুব একটা আপনাদের কোনো কাজেই করতে হবে না। এখান থেকে যদি কখনো করতে হয় এখানে ইমেজ আপনারা আপলোড করতে পারবেন। দেন এখানে এই যে ওয়ার্ড আর্ট এটা ব্যবহার করতে পারবেন। সো এগুলোর প্রয়োজন পড়বে না আমাদের কাজের জন্য। ওকে, আপনারা যদি এক্সেলে এক্সপার্ট হয়ে থাকেন বা আগে থেকে জেনে থাকেন তাহলে এক্সেলের অনেক কাজ করতে পারবেন, বাট আমি কিন্তু এক্সেলে আপনাদেরকে খুব বেশি কিছু এখানে শেখাবো না। আমাদের ডাটা এন্ট্রির কাজ করতে গেলে যতটুকু দরকার ঠিক ততটুকুই আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে মার্জিন, দেন ওরিয়েন্টেশন, সাইজ এগুলো সব এমএস ওয়ার্ডের মতোই আপনারা পাচ্ছেন। দেন এখানে ফর্মুলা আমরা কিছুই শিখবো না। হ্যাঁ, দুই একটা ছোটোখাটো ফর্মুলা শিখব যেগুলো আমাদের কাজে লাগবে। ওকে, দেন আমরা এখানে ডাটাতে ক্লিক করছি। ডাটা থেকে আমরা টেক্সট টু কলামটা শিখব, ফ্ল্যাশ ফিল শিখব, এইগুলো আমাদের শেখার বিষয় আছে। ওকে, অ্যান্ড দেন আর এখানে কোনো কিছু শেখার নাই। তো ঠিক আছে, আশা করছি আপনারা এক্সেলের বেসিক, খুব অ্যাডভান্স লেভেলের না, খুবই বেসিক লেভেলের একটা আইডিয়া আপনারা পেয়েছেন। ঠিক আছে, সো এখান থেকে আমাদের আরও অনেক কিছু শেখার আছে, আমরা স্টেপ বাই স্টেপ বাকি জিনিসগুলো শিখব। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।